হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তনয় ম্যাথস। আমার নাম তনয় ঘোষ। আজকে নিয়ে চলে এসেছি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের জিওমেট্রির এক ইম্পর্টেন্ট টপিক স্ট্রেট লাইনস। আজকে আমরা স্ট্রেট লাইনের ইন্ট্রোডাকশন দেব। তো এইটা হচ্ছে স্ট্রেট লাইনের ফার্স্ট লেকচার। যারা আমার ভিডিওতে নতুন এসছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তাহলে আমরা কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তাহলে আমাদের টপিকটার নাম কি? স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন। তো স্ট্রেট লাইনের এখানে আমরা প্রথমে ডেফিনেশন দেবো। স্ট্রেট লাইনের ডেফিনেশন জিনিসটা কি? স্ট্রেট লাইনের আমরা এখানে দু রকম ডেফিনেশন দেব। প্রথমে ধরো একটা প্লেনের ওপর একটা পয়েন্ট কোনো ডাইরেকশান চেঞ্জ না করে, কি বললাম, কোনো ডাইরেকশান চেঞ্জ না করে যদি গতিশীল হয় বা মুভ করে, তখন সেই পয়েন্টের লোকাসকে আমরা বলবো স্ট্রেট লাইন। তার মানে ধরো এই হোয়াইট বোর্ডটা একটা প্লেন, আর এখানে একটা সাপোজ পয়েন্ট আছে। এই পয়েন্টটা কোনো ডাইরেকশান চেঞ্জ না করে যদি একটা নির্দিষ্ট দিক বরাবর হতে পারে, সেটা এইদিকে হতে পারে অথবা এইদিকে হতে পারে, ডাইরেকশান না চেঞ্জ করে যদি পয়েন্টটা মুভ করে, তখন এই পয়েন্টের যে লোকাসটা, এই যে স্ট্রাকচারটা আমরা পাবো, সেটা আমরা বলবো এখানে স্ট্রেট লাইন। তবে ডাইরেকশান যদি চেঞ্জ হয়, তাহলে মানে একটা আরবিটারি যে কোনো একটা কার্ভ পেয়ে যাবো। এইটাকে আমরা স্ট্রেট লাইন বলবো না। কোনো ডাইরেকশান চেঞ্জ না করে যদি পয়েন্টটা মুভ করে তার লোকাসটা যেটা ফর্ম করবে, এইটা যেমন স্ট্রেট লাইন, এটাও তেমনি স্ট্রেট লাইন। তখন আমরা এই ধরনের স্ট্রাকচারগুলোকে বলবো স্ট্রেট লাইন। আরেকটা ডেফিনেশন কি, এইটা খুবই ফেমাস ডেফিনেশন, অনেক বইতে এই ডেফিনেশনটা পাবে। চলো দেখা যাক। তাহলে এখানে কি বলেছে? এ স্ট্রেট লাইন ইজ এ কার্ভ such that every point on the line segment joining any two points on it lies on it. মুদ্রা কথা হচ্ছে, ধরো নাও আমার কাছে একটা কেন এরকম কার্ভ আছে, আর ইন জেনারেল আমরা স্ট্রেট লাইন এইরকমভাবে আঁকি। এটা হচ্ছে স্ট্রেট লাইন। যদি কি বলেছে, যদি আমরা যে কোনো কার্ভের ওপর, এটাও এক ধরনের কার্ভ, স্ট্রেট লাইনও একটা কার্ভ, যদি আমরা কোনো কার্ভের ওপর দুটো পয়েন্ট নিই, ধরো সাপোজ আমি এই পয়েন্টটা নিলাম আর এই পয়েন্টটা নিলাম, এই পয়েন্টটুকু যদি এই পয়েন্ট দুটোর যে শর্টেস্ট ডিস্টেন্স, এটা হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স, এই পয়েন্টের মধ্যে যে এই পয়েন্টটুকে কানেক্ট করলে যে এই স্ট্রাকচারটা বা এই শর্টেস্ট ডিস্টেন্সটা যদি ওই কার্ভের উপর লাই করে, তাহলে তখন সেটাকে আমরা বলবো স্ট্রেট লাইন। এক্ষেত্রে এটা কিন্তু স্ট্রেট লাইন নয়। কেন? এখানে দুটো পয়েন্ট পেয়েছি, তাদের মধ্যে যে শর্টেস্ট ডিস্টেন্স আর এই ডিস্টেন্সটা, এই দুটো সেম নয়, অর্থাৎ এইটা এর ওপর লাই করছে না। যে কোনো জায়গায় মনে করো আমরা এখানে নিলাম বা এখানে নিলাম, এই দুটো পুরো লাইন সেগমেন্ট, এই দুটো কি এই কার্ভের ওপর লাই করছে না, তাহলে এটা স্ট্রেট লাইন নয়। যদি এইখানে আসি, এখানে আমরা যদি যে কোনো দুটো পয়েন্ট নিই, ধরো এই দুটো পয়েন্ট নিলাম, এর মধ্যে যে শর্টেস্ট ডিস্টেন্স এবং শর্টেস্ট ডিস্টেন্স এটাই হবে, এটা শর্টেস্ট ডিস্টেন্স, এটা কি এই কার্ভের ওপর লাই করছে, তার মানে কি এটা স্ট্রেট লাইন। এইটা হচ্ছে স্ট্রেট লাইনের খুবই ইম্পর্টেন্ট ডেফিনেশন। এরপর আমরা আসবো কোনো লাইনের ইনক্লিনেশন কি। আমরা লাইনের ইনক্লিনেশন সম্পর্কে এবার জানি, চলো দেখা যাক। তো ইনক্লিনেশন অফ এ লাইন, ইনক্লিনেশন হচ্ছে যদি ধরো আমরা যদি এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, যদি একটা স্ট্রেট লাইন, ধরো এটা স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশানে
যে অ্যাঙ্গেলটা করে সেই অ্যাঙ্গেলটাকে বলে ইনক্লিনেশন। অর্থাৎ এই যে স্ট্রেট লাইন, এটা ধরো একটা স্ট্রেট লাইন এ বি, ধরো আমি নাম নিলাম এ বি সামথিং, এ বিটা এই এক্স অ্যাক্সিসে এটা এই দিকটা হচ্ছে পজিটিভ ডাইরেকশান, আর এই দিকটা কি, এটা এক্স অ্যাক্স নেগেটিভ ডিরেকশান। নেগেটিভ ডিরেকশান নিলে হবে না, পজিটিভ ডিরেকশানে আমরা যদি এই স্ট্রেট লাইনটার একটা যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে দ্যাট ইজ অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যাঙ্গেলটাকে আমরা কী বলবো, অ্যান্টি ক্লকওয়াইজ নেবো, দিস ইজ অ্যান্টি ক্লকওয়াইজ। যে অ্যাঙ্গেলটা করলো, ধরো মনে করো থিটা, আমরা সাধারণত থিটারই ডিনোট করি, থিটা বা আলফা যে কোনো কিছু হতে পারে, তখন এই থিটাটাকে বলছে আমরা ইনক্লিনেশন। দ্যাট ইজ ইনক্লিনেশন। এবারে এই যে ইনক্লিনেশন বা এই স্ট্রেট লাইনটা যে এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের সাথে যে অ্যাঙ্গেলটা করছে, সেই অ্যাঙ্গেলটা লাই করে 0 থেকে পাইয়ের মধ্যে, অর্থাৎ 0 থেকে 180 ডিগ্রির মধ্যে লাই করে। তার মানে যদি আমরা একটা স্ট্রেট লাইনের ইনক্লিনেশন নিই, এটা থিটা, দিস ইজ ইনক্লিনেশন, তাহলে থিটাটা 0 টু পাইয়ের মধ্যে লাই করবে, অর্থাৎ এইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা রেজাল্ট। অর্থাৎ এটা হচ্ছে তাহলে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তাহলে আমরা যদি এই অ্যাক্সিসগুলোর দিকে যদি দেখি, অ্যাক্সিসগুলো কি, এটাও একটা স্ট্রেট লাইন, এটাও একটা স্ট্রেট লাইন, তাহলে যদি এক্স অ্যাক্সিসে যদি ইনক্লিনেশনে চিন্তা করি, ইনক্লিনেশন অফ এক্স অ্যাক্সিস, তাহলে এক্স অ্যাক্সিসের ইনক্লিনেশন কি হবে, যদি আমরা, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, তো এক্স অ্যাক্সিস ইনক্লিনেশন 0 ডিগ্রি, তাই তো 0 ডিগ্রি। আর যদি ওয়াই অ্যাক্সিসের ইনক্লিনেশন নিই, তাহলে এখানে লিখি ইনক্লিনেশন অফ ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিস কী হবে, এখানে ওয়াই অ্যাক্সিসটা কি, এক্স অ্যাক্সিসের সাথে কী আছে π/2, এটা π/2 অ্যাঙ্গেল করে, তাই তো π/2 আমরা কি করেছিলাম, পজিটিভ অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা করছে অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ নিলে π/2 হবে, তার মানে এটা কী হবে π/2। তো এটা ছিল ইনক্লিনেশন। এবার আমরা আসবো স্লোপ অফ এ লাইন। এরপর আসছি স্লোপ অফ এ লাইন। তো খুবই ইজি জিনিস, আমরা ইনক্লিনেশন পড়েছি, ইনক্লিনেশন কি, দ্যাট অ্যাঙ্গেল ইজ ইনক্লিনেশন। এটা এখানে না হলেও হবে, আমরা যদি এদিকেও কোনো একটা স্ট্রেট লাইন যদি হয়, এটাও হবে এটাও হবে ইনক্লিনেশন। কেন, কারণ আমরা পড়েছি কি এক্স ডিরেকশানে, এই যে ডিরেকশান, এই দিকটা তো এক্স ডিরেকশান, আমরা যদি নেগেটিভ থেকে এই দিকটা যত এগোবো এই দিক দিয়ে, এটা হচ্ছে এক্স পজিটিভ দিক দিয়ে, পজিটিভ এক্স অ্যাক্সিস, আর এই দিকে কি নেগেটিভ এক্স অ্যাক্সিস। আমরা কী করবো, পজিটিভ এক্স অ্যাক্সিসে দিকে যে অ্যাঙ্গেলটা হয়েছে, তার মানে এটা হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে অ্যাঙ্গেলটা, তো এটাকে বলবো ইনক্লিনেশন। যাকে তাহলে এবার স্লোপটা কি, এই যে অ্যাঙ্গেলটা যদি আমরা ট্রিগোনোমেট্রিক ট্যানজেন্টটা নিই, বা অর্থাৎ ট্যান থিটাটাকে আমরা বলবো, এটাকে বলবো আমরা স্লোপ। স্লোপটাকে আমরা অনেক সময় গ্রেডিয়েন্ট বলে থাকি। তো এটাকে আমরা ডিনোট করি ট্যান থিটা, দ্যাট ইজ স্লোপ অফ দিস স্ট্রেট লাইন। ট্যান থিটা এটাকে আমরা ডিনোট করি এম, দিস ইজ স্লোপ অফ এ স্ট্রেট লাইন। এবার আমরা এই স্লোপের কোনো একটা স্ট্রেট লাইনের যে স্লোপ হয়, সেই স্লোপটার কিছু 3টে কেস নিয়ে আমরা ডিসকাস করব। সেই কেসগুলো কি দেখা যাক। তাহলে আমরা স্লোপ জিনিসটা কী জেনেছি, একটা স্ট্রেট লাইনে যদি থিটা বা ইনক্লিনেশনের যদি ট্যানজেন্ট ভ্যালুটা নিই, তাহলে সেটাকে বলবো স্লোপ, সেটাকে আমরা এম দিয়ে ডিনোট করেছি। নাম্বার 1, যদি ইফ ট্যান থিটা, এই একটা কিছু ভ্যালু বেরোবে, তো এম একটা কিছু সামথিং ভ্যালু, মনে করো যদি স্ট্রেট লাইনে যদি 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে, তাহলে কি হবে, ট্যান 60 হবে এটা স্লোপ, দ্যাট ইজ এম। তাহলে ট্যান 60 ভালো কি √3, তাহলে √3টা হচ্ছে স্লোপ।
তেমনি যদি এই ভ্যালুটা যদি পজিটিভ হয়, তাহলে এই লাইনটা দিস লাইন lies between 0 and π/2, অর্থাৎ এটা কি ইমপ্লাই করে, তার মানে যদি পজিটিভ হয় তাহলে লাইনটা কি 0 to π/2 এর মধ্যে লাইন করবে, 0 to π/2 পজিটিভের দিকে। তাহলে এটা তাহলে লাইনটা কি 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 ধরনের অ্যাঙ্গেল ক্রিয়েট করবে, অ্যাকিউট অ্যাঙ্গেল। কি বলে? অ্যাকিউট অ্যাঙ্গেল। তাহলে থিটাটা কি হবে? থিটাটা অ্যাকিউট। আমরা বাংলায় এটাকে বলে থাকি সূক্ষ্মকোণ বলে থাকি। যদি 2 নম্বর যদি এখানে যদি দেখিয়ে দিই, ইফ tan থিটা ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ কি হবে, থিটাটা যদি 0 ডিগ্রি হয়, তাহলে কি এটা কি করবে, আইদার it is x-axis or parallel to x-axis। আমরা কি জানি, এটা x-axis, এটা y-axis। যদি tan থিটা ইকুয়াল 0 অর্থাৎ থিটার মান 0 ডিগ্রি, তাহলে 0 ডিগ্রি কখনো আমরা দেখেছিলাম x-axisটা হতে পারে, বা x-axisটা কি তার নিজের অ্যাক্সিসে কি 0 ডিগ্রি করছে, বা x-axisের প্যারালাল যতগুলো স্ট্রেট লাইন আমরা পাবো সেগুলো তাহলে কি প্যারালাল দুটো স্ট্রেট লাইনের মধ্যে অ্যাঙ্গেল কত হয়, 0 ডিগ্রি। তার মানে কি হবে, এটা আইদার ইট ইজ x-axis অর প্যারালাল টু x-axis। কেসটা হচ্ছে যদি নাম্বার 3, ইফ tan থিটা দ্যাট ইজ যে কোনো ভ্যালু হলে সেটা যদি লেস দ্যান 0 অর্থাৎ নেগেটিভ হলে এটা করবে, ইট লাইস বিটুইন π/2 অ্যান্ড π। অর্থাৎ এটা কি, এটা তাহলে কি মিন করছে, এটা তাহলে কি ধরনের কোণ ক্রিয়েট করবে, তাহলে অ্যাঙ্গেলটা হবে স্থূলকোণ, অর্থাৎ অফটস অ্যাঙ্গেল। অর্থাৎ থিটাটা কি হবে, অবটিউস অ্যাঙ্গেল, বা এটাকে আমরা স্থূলকোণ বলে থাকি। এরপরে আমরা ডিসকাস করব স্লোপ অফ এ লাইন ইন টার্মস অফ কোঅর্ডিনেটস অফ এনি 2 পয়েন্টস অন ইট। তার মানে ধরো আমার কাছে একটা স্ট্রেট লাইন আছে, ধরো একটা স্ট্রেট লাইন, এটা হচ্ছে x-axis, যদি এটা আমরা নেগেটিভ দিকে দেখি এটা হচ্ছে x ড্যাশ, এটা হচ্ছে y, এটা হচ্ছে y ড্যাশ। এই স্ট্রেট লাইনের এবার যদি দুটো পয়েন্ট নিই, ধরো এই একটা পয়েন্ট নিলাম, এই একটা পয়েন্ট, যে কোনো দিকে যে কোনো পয়েন্ট নিতে পারি। ধরো এখানে আমরা পয়েন্টটা নিলাম P, দিস Q। পি পয়েন্টের কোঅর্ডিনেট আমরা যদি ধরি x1 y1, যদি Q পয়েন্টটা ধরি x2 y2, আর যদি স্ট্রেট লাইনটা x-axisের পজিটিভ যাতে যদি থিটা অ্যাঙ্গেল করে, তখন এটার আমরা স্লোপ কী করে ডিটারমাইন করব। তাহলে ফর্মুলাটা হচ্ছে, যদি থিটা অ্যাঙ্গেল করে তাহলে কি হবে, m ইকুয়াল টু tan থিটা, এটা কি স্লোপ অফ এ লাইন। তাহলে এইটা ফর্মুলাটা হচ্ছে স্লোপটা। তাহলে যদি দুটো পয়েন্ট দেওয়া থাকে স্ট্রেট লাইনের মধ্যে, স্ট্রেট লাইনের ওপর, তাহলে এর স্লোপটা কী করে বার করবো, সেই ফর্মুলাটা হচ্ছে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, বা ঘুরিয়ে অন্যভাবে বলতে পারি যে y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2। তো এইটা হচ্ছে স্লোপ বার করার ফর্মুলা। তো এইটার ডেরিভেশনও আসে, যে কীভাবে এটা অ্যাকচুয়ালি আসে আমি এটা দেখাবো, কিন্তু এটা এক্সামে আসে না। তোমাদের এই ফর্মুলাটাই মনে রাখতে হবে MCQ বা বড় বড় কোয়েশ্চেন সলিউশনের জন্য। আমি তাহলে এবং এর ডেরিভেশনে আসি। লেট P x1
y1 and q x2 y2 be 2 points of this given line making an angle theta with positive direction of x axis। তা আমরা এখানে যেটা আগে ডিসক্রাইব করলাম সেটাই আমরা এখানে ল্যাঙ্গুয়েজে লিখে দিয়েছি। তাহলে এখানে আমরা কিছু করতে হবে। আমরা যদি এটাকে একটু বাড়াই, ধরো এটা এক্স অ্যাক্সিস, আমরা এই ওয়াই অ্যাক্সিসের ওপর পারপেন্ডিকুলার, এটা আমরা যদি ও ইনিশিয়ালি ধরি, কিছু পারপেন্ডিকুলার ড্র করব। এটা হচ্ছে এল, এটা হচ্ছে এম, আর এই যে কিউএমটা যে ড্র করলাম, কিউএম এর উপর আমি এটা পারপেন্ডিকুলার, এটা ধরো আমরা কোনো নাম দিলাম, কি নাম দেওয়া যায়, এটা আমরা এন নাম দিলাম। তো draw PL and QM perpendicular to x axis and PN perpendicular on QN। তাহলে এখানে আমরা ভালো করে একটা জিনিস দেখি, এটা যেহেতু থিটা, তাহলে কি হবে, এটাও থিটা হবে, রাইট? তাহলে ও থেকে ও এল, তাহলে এই ডিস্টেন্সটা কত, আমরা যদি এই ডিস্টেন্সটা মেজার করি কি হবে, x1। এখান থেকে এটা পি এর কোঅর্ডিনেট কি, x1 y1, তাহলে ও থেকে এল এর ডিস্টেন্সে কি হবে, x1 পর্যন্ত গেছে। সেই একইভাবে ও এমটা কি, এখানে কি ও কিউতে কি x2 y2, তাহলে কি ও এমটাও কি হবে x2। ঠিক একইভাবে কিউএম এর ডিস্টেন্সে কি হবে y2, আর এখানে পিএলটা কি হবে y1। আমরা যদি এখানে লিখি, আমরা লিখেই নিই এটা, OL ইকুয়াল টু x1, OM ইকুয়াল টু x2, এখানে কি PL বা PL ইকুয়াল টু, এটা যেহেতু ইকুয়াল, PL ইকুয়াল টু কী হবে MN ইকুয়াল টু কী হবে y1, আর এখানে হচ্ছে কিউএমটা হচ্ছে y2। এরপর আমাদের কি করি, আমরা যদি পিএন আর কিউএন এই দুটোর ভ্যালু আমরা বার করবো। কীভাবে বার করবো, পিএনটা এখানে এটা প্যারালাল মানে দুটো ইকুয়াল লেন্থের, যদি আমরা তাহলে এখানে কি হচ্ছে পিএন ইকুয়াল টু এলএম। তো এলএমটা কী হবে, এলএমটা কি, এটা এলএম তাহলে কী হবে, ভালো করে জিনিসটা বোঝার চেষ্টা করো। এলএমটা তাহলে কী হবে, ওএম মাইনাস ওএল, x2 থেকে মানে এই ডিস্টেন্সটা থেকে এই ডিস্টেন্সটা যদি আমরা বাদ দিই, এই ডিস্টেন্সটা বাদ দিলে তাহলে কি আমরা এলএম পাবো, এলএম হবে কি হলো পিএন, তাহলে ওএম এর ভ্যালুটা কি x2, এটা হচ্ছে x1। একইভাবে আমরা যদি কিউএন এর ভ্যালু বার করি তাহলে কি হবে, এখানে আমরা কি প্রথমে বলেছিলাম পিএলটা এমএন, তার মানে এমএনটা হচ্ছে y2, তার মানে কিউএন এর ভ্যালুটা কি, তাহলে কিউএন এর ভ্যালুটা কিউএনটা কী হবে, কিউএম মাইনাস এমএন, তাহলে এটা ওএনটা পেয়ে গেলাম, তাহলে ওএনটা কী হবে y2 মাইনাস y1। এরপরে এখানে আমরা একটা ট্রায়াঙ্গেল পাবো, তাহলে ফ্রম ট্রায়াঙ্গেল
পি এন কিউ উই ক্যান রাইট, তাহলে কি আমরা যদি এটা অ্যাঙ্গেল থিটা, যদি আমরা কি জানি স্লোপ, আমরা কি বার করবো, স্লোপ অফ এ লাইন ইন টার্মস অফ কোঅর্ডিনেটস অফ এনি 2 পয়েন্টস অন ইট, এটা বার করবো। তাহলে আমরা কি জানি ট্যান থিটাতে হচ্ছে এই লাইনের স্লোপ আমরা জানি, তাহলে আমরা কি হবে এম ট্যান থিটা, আমরা এম দিয়ে ডিনোট করবো, এমটা লিখলাম ট্যান থিটা। তো ট্যান থিটা মানে কি, ট্যান থিটা মানে হচ্ছে আমরা ছোটোবেলায় ট্রিগোনোমেট্রিতে পড়েছি লম্ব বাই ভূমি। তাহলে এই ট্রায়াঙ্গেল থেকে যদি আমরা ট্রায়াঙ্গেলটাকে এই ছবি এখানে ভালো করে আঁকি, এটা কী হবে পি এন কিউ, এটা হচ্ছে থিটা। তা ট্যান থিটা কী হবে লম্ব বাই ভূমি, তার মানে কি কিউএন বাই পিএন, সিম্পল। তো কিউএন এর ভ্যালু কি জানি, কিউএন এর ভ্যালু, সরি এটা কিউএন এর ভ্যালু হবে, এটা কিউএন এর ভ্যালু কী হবে, কী হবে y2 মাইনাস y1 বাই, তাহলে পিএনটা কী হবে x2 মাইনাস x1, হয়ে গেল আমাদের চলে এলো ফর্মুলা, আমাদের যে ফর্মুলাটা প্রথমে তোমাদের বলেছিলাম, এটা হচ্ছে স্লোপ বার করার ফর্মুলা। কি দাঁড়ালো এম ইকুয়াল টু ট্যান থিটা, তাহলে আমরা y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। তাহলে যদি আমাকে যদি কোনো অ্যাঙ্গেল না দেওয়া থাকে, কোনো স্ট্রেট লাইনে যে এক্স অ্যাক্সিসে কত অ্যাঙ্গেল করছে, যদি আমরা তার মধ্যে যদি দুটো পয়েন্ট পাই, সেই দুটো পয়েন্ট দিয়েই আমরা স্ট্রেট লাইনটা স্লোপ বার করবো, কী হবে এই সূত্রটার মাধ্যমে। তো চলো এইটা দিয়ে তাহলে আমরা একটা ছোট প্রবলেম করা যাক। তাহলে প্রবলেমটা কি, ফাইন্ড দ্য স্লোপ অফ এ লাইন হুইচ পাসেস থ্রু দ্য পয়েন্টস 3, 2 অ্যান্ড -1, 5। তাহলে কি এটা স্ট্রেট লাইন বলে দিয়েছে, অ্যাঙ্গেল কত জানি না বলে দিয়েছে, আমরা যে কোনো নিই 3, 2 আর 1, 5। আমরা জাস্ট এটা আরবিটারি ধরেছি, আমি এখানে যদি অ্যাক্সিসটা না রাখা -1, 5টা যদিও পজিটিভ দিক থাকবে না, তবু তোমার ধরে নাও আছে, আমরা জাস্ট তোমার অ্যাজিউম করতে বলছি, আদৌ ওটা কোনো অস্তিত্ব নেই। তাহলে কোনো অ্যাঙ্গেল জানি, তাহলে আমরা কি স্লোপটা কী করে বার করবো, ওই ফর্মুলাটা কি জানি, স্লোপ অফ দিস লাইন ইকুয়াল টু এফ, কী জানি y2 মাইনাস y1 x2 বা x2 মাইনাস x1। আমরা যদি এটাকে যদি x1 y1 ধরি, আর এটাকে যদি x2 y2 ধরি, তাহলে y2 মানে সময়, তাহলে y2 কোনটা 5 মাইনাস y1 কোনটা 2 বাই x1 কোনটা x2 কোনটা -1 আর x1 কোনটা 3, তাহলে কি হবে এটা 3 -4, তাহলে বেরিয়ে গেল m ইকুয়াল টু -3/4। এইটা হচ্ছে এই স্ট্রেট লাইনটার স্লোপ। তো আশা করি ভিডিওটা প্রত্যেকেই বুঝতে পেরেছো। তো এটা ছিল আজকের ফার্স্ট লেকচার। তাহলে আজকের মতন টাটা, আবার দেখা হবে।